তাহলে ভাই রেডি সকালে? এখন কথা হলো ইসে যাবো কিনা, ট্রেনে যাবো না বাসে যাবো? ট্রেনে আপনার টিকিট কাটছেন? ট্রেন তো কমলাপুর পর্যন্ত যেতে হবে। এটাই তো আমি বলছিলাম যে আপনি কমলাপুর পর্যন্ত যেতে আপনার যে পরিশ্রমটা, আপনি তো এমনি যেতে পারতেন, তাই না? এখন হচ্ছে কি, আমাকে ট্রেনে যেতে হলে কমলাপুর যেতে হবে। হ্যাঁ, এখন চিন্তা করতেছি এইখান থেকে স্টেশনে না যেয়ে এখান থেকে চান্দ্র হয়ে জায়গা যাদবপুর গেলে তো আর সমস্যা নেই। চান্দ্র যেহেতু 50 টাকা করে সিএনজি পাওয়া যায় যাদবপুর চৌরাস্তা পর্যন্ত। যাদবপুর যেয়ে তারপরে ওখান থেকে এসে যে ভিআইপি কিংবা যে বাস আছে, কমলাপুর বাস আছে, উঠে যাবো এয়ারপোর্ট থেকে চলে যাবো। এয়ারপোর্ট থেকে যাবেন তাহলে? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে যাবো। আমার কাছে মনে হয় এটা সুবিধা। আর নাহলে এখান থেকে মির্জাপুরে ট্রেন পাবো কি পাবো না, ট্রেন আছে ঠিকই, কিন্তু উঠতে পারবো কিনা সেটা তো কথা। ট্রেন তো উঠতে হবে। মির্জাপুরে তো আপনার লোক কম হবে। কম হবে? মির্জাপুরে কয়টা লোক হবে? এই ট্রেন তো আসবে ওই দিক থেকে, বই আসবে না? না, বইরা আসে, কিন্তু এখন তো ওই ঈদের যাত্রী তো নাই, এখন ওরকম আপনি ভিড় পাবেন না ট্রেন। মানে মির্জাপুর হয়ে যায়। মির্জাপুরে আপনি খবর নিতে পারেন যে কয়টা ট্রেন আছে। কটায়? মানে মির্জাপুর থেকে কয়টা ট্রেন ছাড়ে? একটা আছে 8:30, একটা আছে 10:30। 10:30, আপনি 10:30টা ধরেন, তাহলে আপনার কমলাপুর যাইতে হলো না। 10:30 ধরবো, তাহলে এখন জায়গা। হ্যাঁ, বসে থাকি, রাজীবকে ফোন দিই। হ্যাঁ, রাজীব বাসে আসবে আমার ব্যাগটা নিতে। হ্যাঁ, আপনার ফোন দেন, আসবে। নম্বর আছে? রাজীব নম্বর আছে? আচ্ছা, ঠিক আছে। চেয়ার দিয়ে এখানে বসেন। হ্যাঁ, চেয়ারে বসেন, চেয়ার দেখি। না চেয়ার বসবো। এটা এই যে কালকে বৃষ্টি হয়েছে কি দেখছেন? কালকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি তো কাল চিন্তা করলাম যে শেষ এই রাস্তা যাইতে আমার বুঝতেছি না কাদা হয়েছে কিনা। কাদা হয়েছে, আপনার হচ্ছে এইটুকু সাবধানে নামতে হবে। আর ওই যে ক্ষেতের জায়গাটা, হ্যাঁ, রাজীবকে ফোন দিই। ফোন দেন, দেখেন। বসেন থাকা। নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি আছি, বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায়। গতকাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে, আবার সকালে হয়েছে। রাতে কারেন্ট ছিল না, সকালে একটু কারেন্ট আসছিল, আবার চলে গেছে। এখন পর্যন্ত কারেন্ট নাই। তো ওয়েদারটা থমথমে ভাব, খুব গরম, মাঝে মাঝে একটু রোদ উঠে, কিন্তু যে বৃষ্টি হবে তা সেরকম একটা সিমটম বোঝা যায় আর কি। যে পশ্চিম সাইডে, আপনার উত্তর সাইডে মানে মেঘ জমতেছে, এরকম একটা। তো গতকালকে তো ধান অল্প সময়ের জন্য শুকাইছিলাম, তারপরে ঢেকে রাখছি। আজকে সাহস আসছে না ধানগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। বারবার খালি চিন্তা করতেছি দেবো কি দেবো না, কারণ উঠান এখনো ভিজে আছে। উঠান না শুকাইলে তো ধান ছড়িয়ে দেওয়া যাবে না। এই অপেক্ষায় আছি। আর প্রচুর গরম, অনেক মানুষের ধান নিয়ে বিপদে আছে। অনেকেরই ধান প্রায় 90% নেওয়া হয়ে গেছে, অল্প কিছু ধান আছে আর কি। তো আমি একই অবস্থার মধ্যে আছি, যে ওই জমিটা ধান আজকে যদি রোদ দিই তাহলে হয়ে যায়। আর যদি ধান আজকে যদি রোদ দিতে নাও পারি, তারপর হলো আপনার হবে না, নষ্ট হবে না, 2-1 দিন যাবে। তো ঝড়ে এই যে পাশে একটা ডাল ভেঙে পড়ছে দেখতেছি, একবার খারাপ হয়নি ঝড়, ভালোই ঝড় হয়েছে। এই যে গাছের ডাল ভেঙে পড়ছে, তার মানে বাতাসের বেগ যে একবার খারাপ ছিল তা না। এই যে ধান রেখে দিছি, একবার জড়ো করে ঢেকে রাখছি। সাইড দিয়ে আবার এই যে একটু ভিজা ভেজা আছে, এগুলো না শুকাইলে আবার ধান ছড়ানো যাবে না। মাঝখানে মোটামুটি আছে, তো দেখি আর ঘন্টাখানেক দেখি, তারপর ধান ছড়িয়ে দেবো। মাটিটা একটু শুকাক। ঝড়ে যে পাটগুলো হিলা ফেলে দিছে, এগুলো আবার সোজা হবে। 2-1 দিন রোদ গেলে এগুলো আবার সোজা হয়ে যাবে। বাচ্চু ভাই সকালে চলে গেলেন,
উনি যাচ্ছেন রাজবাড়ি, যাচ্ছেন পৌঁছাবে বিকেলের দিকে মনে হয় পৌঁছাবে। মির্জাপুর থেকে যদি ট্রেনে উঠে বলতেছে 10:30 ট্রেন আছে, তাহলে বিকালে পৌঁছে যাবে আশা করি। তা আমি যাচ্ছি আবার ওই যে জমিতে ধান কাটা হয়েছে, মেশিন দিয়ে ধান কাটাইছি, ওইখানে আবার মেশিন দিয়ে ধান কাটালে অনেক সমস্যা হয়, সাইড দিয়ে ধান থেকে যায়, সাইড দিয়ে ধানগুলো মেশিনে কাটতে পারে না। ওগুলো আজকে কাটি, ওগুলো কাটে জায়গায় আটি হয় আর কি, জমি পরিষ্কার হবে। এই যে জমির পাট ভিতরে তো অনেক পাট ফেলে দিছে, এগুলো সব পরিষ্কার করা লাগবো। কাজের উপর কাজ বাজে। এই যে ধান সাইড দিয়ে দেখেন, এই যে সাইড দিয়ে ধান, এই যে ধানের সলা মাঝখান দিয়ে নাই, শুধু সাইড দিয়ে ধান রয়ে গেছে। গরম লাগে, গরম লাগে, কারেন্ট আছে, তাহলে ফ্যান দিয়ে শুয়ে থাকো নাকি? এখানে তো বলি যে জায়গায় তো বাতাস নাই, ফ্যান দিয়ে শুয়ে থাকো। ওটা কি বই? গীতা? চৈতন্য। এই গরমে এখন কাঁঠাল পাকবো। জল খেয়ে যায়, আজকে বাতাস নাই, খুব গরম। এখন ধান অল্প সময়ের জন্য হলেও ছড়িয়ে দেয়, হচ্ছে যদি ভিতরে গরম বেঁধে যায় মাথা মাথা ভেঙে দিই, মানে মাটি একটু শুকাইছে আর কি। আসছে কিনা বাড়িতে ফোনটা লাগবে, ধানগুলো আজকে বাতাস থাকলে অন্য দেখে না ঠিক আছে আসছে কিনা। গেছে তো সেই তার মায়ের খরচ খরচে গেছে, গেছে তো কদিন, 1 সপ্তাহ হয় না, কবে দেবেন? ঈদের 2 দিন পরে গেছে, ঈদের পরের দিনে গেছে, ঈদ 28 তারিখে না, 1 সপ্তাহ তো হয়। খুব গরম, খুব যে রোদ আছে তা না, রোদ উঠে আবার ছায়া পড়ে, এই অবস্থা চলছে। গতকালকের ঝড়ে ওই যে ওই পাশের যে বাঁশঝাড় আছে ওখান থেকে একটা বাঁশ পড়ে গেছে, চলাচলের সমস্যা হইতেছে। শহীদ ভাই বলতেছে বাঁশটা কাটার জন্য। বাঁশটা কেটে নিয়ে আসি। এই জায়গায় ধান কাটা কেটে ফেললাম, কাটা হয়েছে, আনতে হবে, ভালোই হবে। তার মনে হয় 8-10 কেজি ধান হবে। এই যে বাস করছে, যান আমি কেটে নিতেছি। গুঁড়া উঠে গেছে গা বাসের,
হ্যাঁ হ্যাঁ বললে হবে। পশ্চিম দিকে খুব মেঘ করছে, খুব মেঘ করছে, কাজেই একা মানুষ আমি আর রিস্ক নিব না, ধান তুলে ফেলবো। যতটুকু শুকাইছে আজকের জন্য এটুকু যথেষ্ট। টাকাটাকি করতেছে মেঘ ওইদিকে। এই যে এখানে কিন্তু রোদ আছে, ওই দিক থেকে কিন্তু রোদ আছে, কিন্তু পশ্চিম দিকে তো বৃষ্টি আসে পড়বে বাতাস ঘুরলেই, তাই না? ধান খালি থুয়ে ফেলাই, আর করে লাভ নাই, দেখে লাভ নাই, যে যেরকম শব্দ শোনা যায়। হ্যাঁ আর একটু সময় দিতে পারলে যতটুকু হয়েছে সমস্যা নেই, যতটুকু হয়েছে চলে যাবে। চারদিকটা একটু ভাড়াতে দেবো, শেষ। অন্ধকার হয়ে গেছে গায়ে, মনে হয় সন্ধ্যার টাইম। হ্যাঁ যে গরম, জ্বর হবে না আজকের দিনে? গরম কম নাকি? একবার অন্ধকার হয়ে আসছে চারিদিকে। পাটও ফেলে দিবে, সেই বৃষ্টি দিচ্ছে। বিকাল হয়ে গেছে, আজকে দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে, এই জমিটার মধ্যে জল বেঁধে গেছে। এখন মোটামুটি আকাশটা পরিষ্কার আছে। রাতে কি হবে বলা যায় না, গত রাতে তো খুবই ঝড় বৃষ্টি হয়েছে। তো যাচ্ছি রায়বাড়ি, যাচ্ছি দেখি কে কে আছে। আজকে শুক্রবার, বাড়িতে অনেক কাজ করার ইচ্ছা থাকে, কিন্তু বৃষ্টির জন্য 3 ভাগে 1 ভাগ করতে পারছি। তো যাই দেখি একটু রায়বাড়ি কে কে আছে দেখে আসি। একটু শিলিগুড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি সাথী কাউকে পাই তাহলে যাব।
হ্যাঁ না আজকে নন যাই আজকে যায় তারপরে দড়ি চেয়ারম্যান আজকে নিয়ে হবে উপকু কই গে উপকু নিয়ে তারপর বক্ত নিয়ে সবাই যে পরামর্শ করি আজকে যাবো না রাস্তার দরকার সবারই তাহলে এক কাম করো খাল কাটলেও খারাপ হয় না খাল কাটে আপনি বাড়তে মাটি ভালান খাল হইবে নৌকাতে চলো মনে নাকি খাল কাটা কর্মসূচি নিচ্ছে হ্যাঁ খাল কাটলে সোজা করে সড়ক নেই খাল কাটলাম মাটি বাড়িতে ফেলাম সিংজুরি যাওয়ার কোনো সাথে পাইলাম না রংলালদা আছে রংলালদা বলতেছে শরীর খারাপ লাগতেছে যাবে না শুক্লালদাও যাবে না শুক্লালদার তো হাঁটতে একটু সমস্যা একাই যাচ্ছি তবে সবাই মিলে একটু পরামর্শ করলাম আর কি রূপচাঁদ কাকা রংলালদা উপভক্তদের সাথে কথা বললাম ওই রাস্তার ব্যাপারটা নিয়ে দেখি আজকে যদি ওয়েদার ভালো থাকে সন্ধ্যার পরে আর চেয়ারম্যান যদি বাড়ি থেকে থাকে তাহলে আজকে যাব দেখি আরেকটা বার চেষ্টা করে এটা সেরকম আর কি একবার না পারলে দেখা শতবার জীবন তো না হয় আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে একবার হয়ে গেলে তার টেনশন নাই নানান সমস্যা তিনজনে দিতে চাই একজনে সমস্যা করে এই অবস্থা আর কি তো দেখি আমি সিন্ধুতে ঘুরে আসি ঘুরে আসার পরে তারপর আবার সবাইকে ডেকে এক জায়গায় করে তারপরে যাব আর কি অনেকদিন ধরে সিন্দুরি যাই না আগে তো প্রতিদিনই সিন্দুরি যেতাম সিন্দুরি ছাত্র পড়াইতাম ওই উপলক্ষে যাওয়া হতো আর কি এখন ছাত্রছাত্রী যা আছে কোস্তারা আর হচ্ছে ৭৪ সিন্দুরি একটাও পড়াই না এই জন্য সিন্দুরি যাওয়া হয় না ভাবছি আজকে একটু ঘুরে আসি কিছু হালকা সদাই পাতেও আছে ওগুলো নিয়ে আসি তো বৃষ্টি হওয়াতে খারাপ হয়নি মাঝে মাঝে একটু হওয়ার দরকার আছে কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়ে যায় তো এত গরমে টিকে থাকা মুশকিল বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু ভালো লাগতেছে আর কি একটা আজগুবি ব্যাপার হঠাৎ দেখি এখানে নড়তেছে কি যেন তাকিয়ে দেখি কই মাছ যাইতেছে ওই যে দেখছেন এই যে কই মাছ ওই যে একটাই কই হয়তো আরো থাকতে পারে এই যে কই মাছ উঠছে উপর দিয়ে যে পাশে একটু নিচু জমি আছে না ওই নিচু জমি থেকে কই মাছ যাইতেছে ওই যে কইটা বেশ ভালোই বড় আছে দেখছেন এই যে আমি ভাবছি কি অন্ধকার অন্ধকার ভাব এই যে এদিকে আছে আছে এখানে এই যে খড়ে পালা দিয়ে রাখছে ওই যে কোনাটার মধ্যে দেখি নড়াচড়া করে আমি কি সাপ টাপি নাকি ভালো করে তাকিয়ে দেখি কই মাছ উঠে আসছে হ্যাঁ কোথাকার মাছ কোথায় চলে আসছে চিন্তা করা যায় ভালো বড় কই নিয়ে যাই বাড়িতে